আজকের পর্বে সকলকে জানাই স্বাগতম। অনুশীলনী 2.1 সেট ও ফাংশনের আজকে আমরা দেখব দুইয়ের কিছু অঙ্ক সমাধান করব। গত পর্বগুলোতে আমি 1-এর 4টা অঙ্ক সমাধান করছি। যারা দেখোনি তারা দেখে আসতে পারো। আর আজকে আমরা করব এই 2-এর কিছু অঙ্ক। এখানে 2 নম্বরে বলছে নিচের সেটগুলোকে সেট ও গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে তালিকা পদ্ধতিতে দেয়া আছে, আমরা করব গঠন পদ্ধতিতে। তাহলে দেখে নিচ্ছি। দেখো এখানে 3 আর 5 এর মধ্যে ব্যবধান আমরা পাইলাম 2। 5 আর 7 এর মধ্যে ব্যবধান 2। 7 আর 9 2। 9 আর 11 2। তাহলে আমি এটা হচ্ছে আমার তালিকা পদ্ধতিতে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার কথা বলছে। তাহলে এখানে তারা দিছে এতটুকু দিছে। আচ্ছা এটা থাক, আমি আবারও এটা রাখতেছি। সরি, 3 5 7 9 11। আমরা যদি দেখি এই অঙ্কটার কন্ডিশন কি, দেখো এখানে 3 × 5, 7, 9, 11। তাহলে আমরা দেখতে পারি কত ব্যবধান, 2 2 5 6 7 2 9 10 11 2। তাহলে আমরা পরের সংখ্যাটি কত লিখতে পারি, 11 12 13 13। আর এই দিকে যদি দেই তাহলে কত, 1 2 3। তাহলে এইখানে আমরা দিতে পারি 1। তাহলে এর ব্যবধান হয় 2, এর ব্যবধান হয় 2। তাহলে আমরা কি বলতে পারি, এইখানে একটা সংখ্যা, প্রত্যেকটি সংখ্যাই বিজোড় সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা এইখানে বিজোড় সংখ্যা। তাহলে এইখানে বলছে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, এইখানে 1 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট এই সংখ্যাগুলি যে পাচ্ছি, এইখানে আমরা কি সবাই আশা করি বুঝতে পারছো, 1 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট। তাহলে আমরা এভাবে লিখতে পারি। এই জায়গাটা অঙ্কে লেখা যাবে না, আমি বোঝানোর জন্য জাস্ট দিছি। তাহলে এবার লিখব, নির্ণয় সেটটি হবে, অতএব আমরা লিখতে পারি নির্ণয় সেটটি হবে 1 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট। অতএব নির্ণয় সেটটি হবে, অতএব নির্ণয় সেট কি হবে, x এলিমেন্ট n। এখানে কিন্তু আমি প্রত্যেকটি বিজোড় সংখ্যা পাইছি, তার জন্য আমি লিখব x বিজোড় সংখ্যা x কিন্তু একটা অজানা চলক, সেজন্য আমি এখানে ধরলাম প্রতিটা সংখ্যা বিজোড় সংখ্যা, সেজন্য x বিজোড় সংখ্যা। x বিজোড় সংখ্যা এবং 1
গ্রেটার দেন এক্স এবং লেস দেন 13। আনসারটা কিন্তু আমার এই 1-এর চেয়ে আমার এক্সটা বড় আর 13 এর চেয়ে এই এক্সটা ছোটো। তাহলে আমি এই সংখ্যাগুলো দ্বারা নির্দেশ করা হয়েছে এখানে নির্ণয় সেটটি হবে 1-এর চেয়ে বড় এবং 13-এর চেয়ে ছোটো। আমি কিন্তু বাহির করছি 1 + 13 বাহির করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে আমি লিখতে পারি যে 1-এর চেয়ে আমার এই সদস্যগুলো ছোটো এবং 13-এর চেয়ে ছোটো 1-এর চেয়ে বড়। তাহলে সেটটি হবে 1-এর চেয়ে বড় এবং 13-এর চেয়ে ছোটো। নির্ণয় সেটটি হবে এক্স এলিমেন্ট অ্যান্ড এই সদস্য সংখ্যাগুলো দেখো সাধারণ সংখ্যা এনের সংখ্যা। এন বলতে আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি। তাহলে এই সংখ্যাটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 3-এর পরে আমি 5 পাইছি, 5-এর পরে 7 পাইছি। প্রতিটা সংখ্যা বিজোড় সংখ্যা, একটা কন্ডিশন পূরণ করছে, এর মধ্যে 2 ব্যবধান। সুতরাং আমি এইখানে লিখতে পারি এনের সদস্য হচ্ছে এক্স এলিমেন্ট এন আর এলিমেন্টটা হচ্ছে এর উপাদান। তাহলে এক্স হচ্ছে একটা অজানা চলক আর এক্স মানে হচ্ছে এই সদস্য সংখ্যাগুলোকে আমি নির্দেশ করছি এক্স দ্বিজোড় সংখ্যা, মানে প্রতিটা সংখ্যাই আমার দ্বিজোড় সংখ্যা। তাহলে 1-এর চেয়ে এক্স বড়, 1-এর চেয়ে এক্স এই সদস্য সংখ্যাগুলো বড় ছিল, তাই আমি লিখতে পারি সেট গঠন পদ্ধতিতে আমি লিখতে পারি 1-এর চেয়ে এক্স বড় এবং 13-এর চেয়ে এই সংখ্যাগুলো ছোটো ছিল, তার জন্য আমি লিখছি 13-এর চেয়ে এক্স ছোটো। নির্ণয় আনসার এই ছিল কতে। আচ্ছা, এবার দেখবো আমরা 2 নঙ্গের খতে কি বলছে। নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে আবার গুলোকে সেট গঠন পদ্ধতিতে এটারা প্রকাশ করা লাগবে। এটা তালিকা পদ্ধতিতে আছে, আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এখানে দিছে 1 2 3 4 6 9। তারপরে এই সংখ্যাগুলো প্রতিটি জোড় বেজোড় কোনোটার সাথে মিল না এবং কোনোটাই একটা কিছু তো এখানে অবশ্যই আছে। তাহলে তোমরা কি বুঝতে পারছো এই জায়গাটাতে কি? দেখো, লক্ষ্য করো, এইখানে যদি আমি 37-এ 1 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? নিঃশেষে এর একটা 0 বিভাজ্য পাবো। তাহলে আমি দেখো 2 দ্বারা 37-এ ভাগ করা যাইতেছে, 3 দ্বারাও করা যাইতেছে, 4 দ্বারাও করা যাইতেছে। তাহলে আমরা কি বুঝতেছি? প্রতিটা সংখ্যাই হচ্ছে 37-এর গুণিতক। আর গুণিতক বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাটি দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য 0 আসবে, 0 আসবে, সেই সংখ্যাটি হচ্ছে এর গুণিতক। তাহলে এখানে প্রতিটা সংখ্যাই এর গুণিতক। আমি একটা সংখ্যা দ্বারা দেখাইতেছি। আমি যদি এখানে 4 দ্বারা 9 দ্বারা 37-এ ভাগ করি তাহলে আমরা কি পাই? 4 9 36, 4 9 36। তাহলে এর নিঃশেষে বিভাজ্য কি আসতেছে? 0। আমি কিছু পাইনি, 0। আবার যদি 4 দ্বারা আমি ভাগ করি, 6 দ্বারা করি 6 6 36, 6 6 36, সবটারই নিঃশেষে বিভাজ্য আসতেছে 0। তাহলে এইখানে দেখো প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে 37-এর গুণিতক। গুণিতক বলতে আমরা এই বুঝি 37-এর গুণিতক। তাহলে এখানে আমি লিখতে পারি এখানে প্রতিটি সংখ্যা 37-এর গুণিতক। অতএব এখানে প্রতিটি সংখ্যা সংখ্যা 37 এর গুণিতক না, আমি গুণনীয়ক, আর গুণিতক হচ্ছে নামতা। আচ্ছা, আমরা দড়ি এ সমান
এর উপাদান হচ্ছে এইগুলা। আমরা যে ধরছি এটা, এর জায়গায় অন্য কিছু উল্লেখ করতে পারো, আমরা ধরে নিলাম এ। তাহলে ধরি এ সমান এত যদি ধরে থাকি, তাহলে এ সেটের উপাদান কি? এইগুলা। আর যদি এন ধরতাম তাহলে এন সেটের উপাদানও এইগুলা। এটা কিন্তু এইখানে কিন্তু আমি এন ধরতে পারতাম না, কারণ এন যদি আমি ধরি তাহলে এই সংখ্যাগুলি কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এই সংখ্যাগুলি হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে সেজন্য আমি ধরলাম এ সমান এত, সংখ্যাগুলি এত, এ সেটে, তাহলে আমার এ সেটের উপাদান হবে এত। তাহলে এ সেটের লিখতে পারি, এ সেটের উপাদান উপাদান সমূহ হচ্ছে সমান সমান 1 2 3 4 6 9 12 18 এবং 36। অতএব এখানে লিখতে পারি, এখানে প্রতিটি সংখ্যা 36-এর গুণনীয়ক, প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 36-এর গুণনীয়ক। এখানে তাহলে তোমরা লিখে দাও প্রতিটি সংখ্যা 36-এর গুণনীয়ক। এখানে প্রতিটি সংখ্যা 36-এর গুণনীয়ক। তাহলে নির্ণয় সেটটা কি হবে? অতএব নির্ণয় সেট হবে এ এক্স এলিমেন্ট এন এক্স 36-এর গুণনীয়ক। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের পর্ব এখানেই শেষ দিলাম। সকলের মঙ্গল কামনায়। আল্লাহ হাফেজ।